আমাদের সাথে এনটিআরসি যে নাটক শুরু করেছে তার জবাবদিহির জন্য আমরা এখানে আন্দোলন করার জন্য অংশগ্রহণ করি, কিন্তু পুলিশ আমাদের উপরে আতঙ্কিত হামলা চালায়, আমাদের উপরে লাঠিচার্জ করে, টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং গ্রেনেড হামলা করে, সাউন্ড গ্রেনেড হামলা করে, যার কারণে আমাদের 15 থেকে 20 জন ভাই মারাত্মকভাবে আহত হয়। তারা আমাদের 30 থেকে 40 জন ভাইকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। 3 থেকে 4 জন বোনকে কোনো নারী পুলিশ সদস্য ছাড়াই ওনারা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, আমরা এর ন্যায্য বিচার চাই। আমরা এর জন্য জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে বুকের তাজা রক্ত দিই নাই। আজকে যেই সচিবালয়ে যেই প্রধান উপদেষ্টারা বসেছেন তারা বুকের রক্ত দিয়ে সেখানে বসেন নাই। আমাদের মতো ছাত্র সমাজের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজ দেশের হাল ধরেছেন। তাহলে আমাদের যে অন্যায় হয়েছে আমাদের আপনারা বিগত 6-7 দিন থেকে আপনাদের বিভিন্ন মহলে আমরা ঘুরেছি, আপনাদের কাছে জানাতে চেয়েছি, আমরা প্রমাণ দেখিয়েছি আমাদের উপরে এনটিআরসি নির্মমভাবে বৈষম্য করেছে, প্রহসন করেছে। উনি প্রহসনমূলক রেজাল্ট দিয়ে 15 দিনের ছুটিতে চলে গেছেন। উনি একটা ভীরু কাপুরুষ স্বৈর শাসক না হলে রেজাল্ট প্রকাশ করে অফিস করতেন। আজকে যে ভাইরা আমরা এখানে মার খাচ্ছি সেই ভাইয়ের রক্তের উপর দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে সকল উপদেষ্টারা আপনারা দেশের হাল ধরার জন্য ছুটে এসেছেন। আমরা আপনাদের এই আসনে বসিয়েছি, কিন্তু সেই আসনের নিচে আমাদের ভাইদের রক্তের দাগ লেগে রয়েছে, আমাদের বোনদের স্বামী হারার বেদনা রয়েছে। আপনারা সেটা এত সহজেই ভুলে গেলেন। এটা তো এমন বাংলাদেশ আমরা আশা করি নাই। আমরা চেয়েছি আমাদের বাংলায় আর কোনো বৈষম্যের ঠাঁই নয়। আমরা এই বাংলার জমিনে আর কোনো স্বৈর শাসক দূষকদের স্মৃতিচিহ্ন রাখবো না।